দেখুন মালপোয়াটা কত সুন্দর হয়েছে। আর দেখুন ভিতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে। কত সুন্দর লাগছে দেখতে দেখুন। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি খুব অল্প সময়ে আর অল্প উপকরণে মালপোয়া তৈরি করে দেখাবো। আর এই শীতে কিন্তু মালপোয়া খেতে ভীষণই ভালো লাগে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। এই মালপোয়া তৈরি করার জন্য আমি এখানে 250 আতপ চাল নিয়েছি। এই আতপ চালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চালগুলোকে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চালগুলোকে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। চালগুলো 30 মিনিট ভিজিয়ে রাখার পর চালগুলো কিছুটা নরম হয়ে এসছে। এবার এই চালগুলো থেকে জলগুলো ছেঁকে আমি মিক্সার করে নেব। সব চালগুলো আমি একসঙ্গে গুঁড়ো করব না, এটাকে আমি অল্প অল্প করে চালগুলোকে গুঁড়ো করে নেব। চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এগুলোকে চেলে নেব। চালের গুঁড়ো চালার জন্য আমি এরকম একটা চালনি নিয়েছি। এবার এটা দিয়ে আমি চেলে নেব। চালের গুঁড়োগুলোকে চেলে নিয়েছি। এবার আমি মালপোয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিলাম এখানে 1 বাটি চালের গুঁড়ি। আর এই বাটিরই 1 বাটি ময়দা, হাফ বাটি চিনি, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। সব শেষে দিয়ে দেবো কয়েকটা ফেটানো এলাচ। আর এই এলাচটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে। সব কিছু দেওয়ার পরে এবার আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়িটাকে ভালো করে মেখে ঠিক আমি এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ব্যাটারটাকে 30 মিনিট রেস্টে রাখার পর এবার আমি এটাকে আরেকবার ভালো করে মেখে নেব। ব্যাটারটাকে আমি ঠিক এরকম পাতলা করে নিয়েছি। এবার আমি এটাকে তেলে ভেজে নেব।
মালপোয়াগুলো ভাজার জন্য আমি এরকম একটা ছোট লোহার কড়াই নিয়েছি, এটার মধ্যে আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। মালপোয়া ভাজার জন্য আমি এরকম একটা প্লেট নিয়েছি, এবার এই প্লেটটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু গরম করে নেব। প্লেটের মধ্যে মালপোয়া ভাজলে মালপোয়াগুলো খুব সুন্দর ফুলে আর গোল সাইজটা হয়, আর দেখতেও ভীষণ ভালো লাগে। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি প্রথমে যে প্লেটটা দিয়েছি ওটা আমি উঠিয়ে এটার মধ্যে একটু ব্যাটার দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দেবো। এবার এই পাশে এরকম করে ঝাঁকুনি দিয়ে চারপাশে সমান করে দেব। এবার আমি প্লেটটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মালপোয়াটা কত সুন্দর হয়েছে। এবার আমি ওপর পাশটাও উল্টে পাল্টে ভেজে নেব। এই প্লেট দিয়ে যদি মালপোয়াগুলো ভাজেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, আর কড়াইয়ে যদি ভাজেন তাহলে কিন্তু এতটা সুন্দর হবে না। এই মালপোয়াটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। মালপোয়াটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমাদেরকে আমি আরেকটা মালপোয়া ভেজে দেখাচ্ছি। তেল থেকে প্লেটটা তুলে নিয়েছি, এবার এর মধ্যে হালকা একটু ব্যাটার দিয়ে দেব। এই ব্যাটারটা দিয়ে একটু ঝেঁকে নেব, চারপাশটা সমান হয়ে যাবে। দেখুন মালপোয়াটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। আর এই মালপোয়াটা ভাজার সময় কিন্তু হালকা আঁচে রাখতে হবে। হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এটাকেও নামিয়ে নেব। দেখুন মালপোয়াগুলো কত সুন্দর লাগছে, আর এইভাবে করে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন এই মালপোয়াটা কত সুন্দর হয়েছে, আর এইভাবে করে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এটাকেও নামিয়ে নেব। সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম বলের মতো ফুলকো ফুলকো হয়েছে। দেখুন মালপোয়াটা কত সুন্দর হয়েছে।
আর দেখুন ভিতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। আজকে আমি তোমাদেরকে খুব সহজে মালপোয়া তৈরি করে দেখিয়েছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।